ঝন্টু ভাই যেখানে বলে কি বলেন, ঝন্টু ভাই এগিয়ে চলো আমরা আছি। এই যে স্লোগান দেন ঝন্টু ভাই যেখানে আমরা আছি সেখানে, ঝন্টু ভাই তো ইন্ডিয়ায়। কথা বলেন, ঝন্টু ভাই কোথায়? তা আপনি দেশের বাড়ি কেন? আপনি তো স্লোগান দিচ্ছেন ঝন্টু ভাই যেখানে শান্টু আছে। এখন ঝন্টু ভাই তো নানার বাড়ি, আপনি কেন নিজের বাড়ি? কথা বলেন ঠিক না? ঝন্টু গেছে নানার বাড়ি, তাই তো আসতে তো দেরি, ঠিক না? ওই ঝন্টু গেছে নানার বাড়ি, ওই তাই তো আসতে তো দেরি, তাড়াতাড়ি আসবে ঝন্টু দিয়েছে খবর, তাড়াতাড়ি আসবে ঝন্টু দিয়েছে খবর, চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর মনারি। কথা বলেন ঠিক না বেঠি? চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর, ওই ঝন্টু আছে কাছাকাছি, ওই রিসিপশনে আমরা আছি, ঠিক না? ওই ঝন্টু আছে কাছাকাছি, ওই ধরার লেগে আমরা আছি। ঝন্টু এখন বেঁচে আছে ফোন কলের উপর, ওই ঝন্টু এখন বেঁচে আছে ফোন কলের উপর, চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর। ধরে বলেন ঠিক না? ওই ঝন্টুর দর্শন মিলে যদি ওই রাতারাতি কোটিপতি, ঠিক না? ঝন্টুর যে পিয়ন মাত্র 400 কোটি টাকার মালিক, ঝন্টুর পিয়ন। দিস ইজ দ্য পিয়ন। পিয়ন কাকে বলে? একটা খাতা এই টেবিল থেকে ওই টেবিলে ট্রান্সফার করে, এর নাম কি? পিয়ন। তাহলে একটা খাতা এক টেবিল থেকে আরেক টেবিলে আদান প্রদান করার মাধ্যমেই যদি 400 কোটি টাকার মালিক হন, এবার ঝন্টুর বসের অবস্থা কি? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি বলছি ওই ঝন্টুর দর্শন মিলে যদি ওই রাতারাতি কোটিপতি, চাকরি ব্যবসা সাইরা দিয়া ঝন্টুর চরণ ধর, ওই চাকরি ব্যবসা সাইরা দিয়া ঝন্টুর চরণ ধর, চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর। আসেন না যাবেন না? আছেন তো? এই জমিনের মালিককে জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আল্লাহ পাক বলেন আল্লাযী, যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য বিস্তীর্ণ জমিনটাকে, এই বিস্তীর্ণ জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইউ শুড হিট, মনোযোগ সহকারে। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই জমিনটাকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বানিয়েছি। বক্তব্য কার? তাহলে এই জমিনের মালিক কে? সম্মানিত ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করেন, ইউ শুড হিট, খুব মনোযোগ লাগিয়ে শোনেন। আল্লাহ পাক বলেন জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, বিশাল বড় আসমান থেকে ছাদ বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক জমিন দিয়েছেন আপনার জন্য আমার জন্য বিছানা। এবার এই বিছানা এক একজনে দাবি করে এই বিছানা আমার বাবার। কথা বলেন ঠিক না ঠিক? এই বিছানার মালিক কে? এই জমিনের মালিক কে? যারা বলে এই দেশ আমার বাবার, এই দেশটা কি তোমার বাবা আকাশ থেকে কান্দে করে এনে 1971 সালের আগে বাংলাদেশ নামে কোন দেশ ছিল না? এই দেশ কি ছিল না? ছিল কি ছিল না?
শান্ত বলতো কোন শান্ত জমিন বানাইতে পারে নাই। এই তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহ। আর এই কথা আমরা নামাজের মধ্যে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগতের একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই জমিনের মালিক আমার আল্লাহ, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের জন্টু মন্টু বলে এই দেশটা আমার বাবার, এই দেশটা আমি থাকবো, আমি সব দেখাশোনা করব, আমি আঙ্গুল দিয়ে ইশারা করলে বাংলার জনগণ উঠবে আর বলবে। এই নিয়ত করে তারা বসে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? চাইলাম অধিকার বানাইলো, জোরে বলেন, চাইলাম অধিকার বানাইলো আল্লাহ, বানাইলো সরকার। কোন সুবহানাল্লাহ। চাইলাম অধিকার বানাইলো রাজাকার, আল্লাহ বানাইলো সরকার। যে ছিল আসামি সে হলো প্রধান উপদেষ্টা, যে ছিল প্রধানমন্ত্রী 150টা মামলার আসামি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা বলে খেলা হবে, আল্লাহ বলেন আমার খেলা শুরু হলে আর শেষ হবে না। কি বলেন ঠিক না বেঠিক? চাইলাম পদত্যাগ, চাইলাম পদত্যাগ, হইল রাষ্ট্রত্যাগ। কথা বলেন, আমরা কি বলছিলাম যে রাষ্ট্র ছেড়ে যান? আমরা বলছি পদত্যাগ করেন, ঠিকই না? চাইলাম পদত্যাগ, হইল রাষ্ট্র থেকে ত্যাগ। এখন আবার বলে কাছাকাছি আছি। কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি নুরুন নবী নুরি 1998 সাল থেকে বক্তৃতা করি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আলোচনা করব কোরআন আর হাদিস দিয়া। আই ক্যান চ্যালেঞ্জ দি হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই বিস্তীর্ণ বিছানা আমি আল্লাহ পাক বানিয়েছি। আল্লাহ পাক জমিনটাকে বিছানা বানিয়েছেন। এই বক্তব্য কি নবী সাহেবের না আমার আল্লাহর? তাহলে এই জমিনের মালিক কে? এখন যদি কোনো ব্যক্তি বলে এই জমির আমার, এই জমি আমার বাবার, তাহলে বুঝতে হবে এইটা মিথ্যাবাদী কাজ্জাব। এই জমির মালিক কেউ না, এই জমির মালিক একমাত্র আমার আল্লাহ। সুতরাং জমিনের উপরে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে জমিওয়ালা দাবি করতে পারো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, মহানগর প্রি ক্যাডেট মাদ্রাসা তৃতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব আলহাজ মিয়াজ উদ্দিন মাস্টার ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম বাবুল সিপাহী ভাই, আলোচনা পেশ করেছেন আমার পূর্বে হযরত উলামায়ে কেরাম। যে পরিমাণে আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ, ওনারা চাইলে এই মাহফিলটাকে 2 দিন চালাতে পারতেন, ঠিক না? এই পরিমাণ উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছে। তো সময় স্বল্পতার কারণে সকলকেই লম্বা সময় দেওয়া সম্ভব হয়নি। তো যে আলোচনা হয়েছে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি খুতবা দিচ্ছি না, এই কারণে রাত 11:15 বাজে। এটা মেল ফ্যাক্টরি এলাকা, সবাই শ্রমজীবী, কর্মজীবী,
ঘুমের প্রয়োজন আছে, কি বলেন ঠিক না? তাই আমি আপনাদের সামনে শুধুমাত্র তিনটা কথা বলবো। বলেন তো কয়টা? কোরআনুল কারীমের প্রায় ৬,৫০০ আয়াতে কারিমা, কম বেশি আছে। এই ৬,৫০০ আয়াতে কারিমা থেকে শুধুমাত্র আমরা যদি তিনটা বিষয় আমল করি, বলেন কয়টা? তিনটা। আপনারা যদি তিনটা বিষয় আমল করেন, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আপনারা জান্নাতি। এখন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কি এই তিনটে কাজ, তিনটা আমল, তিনটা বিষয় জানবেন না আমাকে রেখে চলে যাবেন? জানবেন? যদি জানতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে একটু আওয়াজ দিয়ে জাতিকে বোঝাইতে হবে যে আমরা ছিলাম, আমরা আছি, শেষ অবধি পর্যন্ত থাকবো। এই জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা আওয়াজ দিতে হবে। পারবেন তো? নারায়ে তাকবীর। নির্বাচনের সময় যেটা দিছিলেন এটা খুব বলবেন হুজুর নির্বাচনের সময় দিলে নগদ মুড়ি। আর আমাদের বৈশিষ্ট্য হলো যাতে হলাম বাঙ্গাল, হুল যুগে মাতোয়াল। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আজ নগদ কাল বাকি, বাকির নাম নাকি ফাঁকি। নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। তাই বাংলাদেশের জনগণ ৫ টাকা রং চায়ের জন্য ইমান বিক্রি করে দেয়। একটা রং চা দাম কত? ৫ টাকার একটা চা পাইলেই স্লোগান দেয়। শুনবেন একটু জিকির, লা ইলাহা গান বাজনায়ার শুনবি কত, তোর কি মরণ নাই। আজরাইল তো আসে পিছে, পালাবি কোথায়? ঠিক না বেঠিক? গান বাজনায়ার শুনবি কত, তোর কি মরণ নাই। আজরাইল তো আসে পিছে, পালাবি কোথায়? ও তুই কবে জানি যাইবি মোরে, ও তুই কবে জানি যাইবি মোরে। পাইবি না খবর নাটু সিনামা সাইরা দিয়া, খোদার পথে চল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, মুখে লা ইলাহা। খুন খারাপি সন্ত্রাসী আর করবি কতদিন? খুন খারাপি সন্ত্রাসী আর করবি কতদিন? এমন সময় আসবে একদিন, পাইবি না জামিন। সেদিন জজ ব্যারিস্টার কেউ থাকবে না, সেদিন ঘুষের টাকা কেউ খাইবে না। এবার বাঁচার উপায় বল, ও তুই বাঁচার উপায় বল। নাটক সিনেমা সাইরা দিয়া, খোদার পথে চল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি
ভাই আপনারা কি ঘুমের জগতে আছেন? ভাবির কথা মনে পড়তেছে? অনুমতি নেওয়া লাগবে। জীবনতে কত রাত গান শুনছেন, শুনেন নাই? এই যে এমন কোন চায়ের স্টল নাই যে চায়ের স্টলে গান চলে না, ঠিক না বেঠি? ঘন্টার পর ঘন্টা গান শুনেন, রাত জেগে জেগে ক্রিকেট খেলা দেখেন, এগুলো কি আমরা দেখি না? তাহলে আল্লাহর কোরআনের জন্য একটা ঘন্টা দিতে পারবো না? ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে বসে গান শুনেন। আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও। আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও। আলু ভাজি সঙ্গে দিও, আলু ভাজি সঙ্গে দিও। টিফিন বাটির ভিতরে আমার সকাল বিকালে দুপুর রাতে ক্ষুধা লাগে বেশি রে। এহে শুনেন কি শুনেন না? কথা বলেন ঠিক কিনা? এই গানের জন্য, ক্রিকেট খেলার জন্য যদি রাত জাগতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য একটা ঘন্টা মাত্র দিতে হবে। আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, মুসলমান যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি আদামু সাফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া نفسي ويوم القيامة محمد رسول الله صلى الله عليه وسلم يا حبلي يا أمتي। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবী বলেন, কঠিন মুসিবতের দিনে আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোরআনুল কারীম বলছে এইভাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম লা ইউনসারুন। আল্লাহ পাক বলেন, সেই কঠিন বিপদের দিনে আন-নাফসিন শাইআ, কোন নফস, কোন ব্যক্তিকে হেল্প করতে পারবে না, সাহায্য করতে পারবে না। কোন ব্যক্তিকে সাহায্য করতে পারবে না। প্রত্যেকটা মানুষ বলবে, আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। এর মানে হলো, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমাদের দেশে কিছু জাহেল, কিছু মূর্খ, অজ্ঞ, জাহেল, ক লিখতে কলম ভাঙ্গে, খ লিখতে খাতা ছিঁড়ে, ট লিখতে টেবিল লড়ে, ব লিখতে বালিশ ছিঁড়ে ফেলা আছে না? এদের চেহারা দেখবেন, মাথায় জট, গায়ে চট। কথা বলেন নি? এদের মাথায় জট, গায়ে চট, ডান হাতে গাঞ্জার পট, বাম হাতে রড। ঠিক না বেঠি? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, সারা রাত বাবার নামে গান গা, বাবাই নাকি হেরে তরাইব। নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি,
আর এই বেয়াদব মূর্খ জাহেলেরা বলে বাবা আমারে সুপারিশ করে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম হতভাগা পোড়া কপাল্লা আমাদের দেশে আছে না নাই? আবার এই যে শীতের মৌসুম শুরু হয়েছে, দেখবেন বিশাল বড় উরুস শরীফ, দোতলা গেট, তিনতলা গেট আছে না নাই? এরপরে দেখবেন এই মূর্খ জাহেলগুলো ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি নিয়ে বাবার দরবারে চলছে, ঠিক না ভাই? ঠিক। কেন যায়? বাবা নাকি হাসরের মাঠে সুপারিশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। এই মূর্খ, কে বলছো তোকে তোর বাবাই সুপারিশ করবে? তোর বাবার অবস্থা কি হবে তোর বাবাকে জিজ্ঞাসা কর। কথা বলেন ঠিক না বেঠি? এইরকম ভণ্ড প্রতারক দেশে আছে না নাই? নাম রাখছে মাজার শরীফ। কি নাম? মাজার শরীফ। চিন্তা করেন, আমি বলি এটা তো মাজার শরীফ না রে, এটা মেলামাইন শরীফ। কথা বলেন ঠিক না বেঠি? এটা কি শরীফ? কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কায়, এই জন্য মক্কা শরীফ। কোরআন শরীফ নাজিল হয়েছে মাদিনা, এই জন্য মাদিনা শরীফ। যার উপরে নাজিল হয়েছে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি যেখানে শুয়ে আছেন এই জন্য রওজা শরীফ। তোমারটা কোন শরীফ? তোমারটা ভুয়া শরীফ। তোমারটা ভুয়া শরীফ, তোমারটা মেলামাইন শরীফ। কথা বলেন ঠিক না? আবার বাবা বলছে তোদের বাড়ি তো অনেক দূরে, প্রত্যেক মাসে আসতে তোদের কষ্ট হবে, অতএব বছরে একবার আসবি। কয়বার? কয়বার? দূরে বলেন। খাজা বলে বছরে একবার আসবি আমার মাজারে, খালি হাতে কেউ আসবি না, সঙ্গে লইবি গুরু রে, সঙ্গে লইবি গুরু রে। ঠিক না? ছাগল লইবি 1 ডজন। 1 ডজন সমান কয়টা? যারা যোগ বিয়োগ জানেন জুড়ে বলেন কয়টা? ছাগল লইবি 1 ডজন, সেটা হবে আমার ভোজন। ভোজন মানে কি? খাওন। কারণ কি? বাবার তো অ্যালার্জি। বাবার কি অ্যালার্জি? হবে না তো হবে নাকি? 12 বছর যাবত গোসল করে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? বিশ্ব নবী বলে আত্মহুরু সাতুরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর জাহেলের বাচ্চা জাহেল 12 বছর যাবত গোসল করে না। ওর মাথার মধ্যে জ্বর হইছে, আমার যুক্তিতে কম হইছে, ওই জ্বরের সাথে একটা বটগাছ হওয়ার দরকার ছিল। ওর শরীরে তো চুলকানি হইছে, আমার যুক্তিতে কম হইছে, ওর শরীরে তো ঘা হওয়া দরকার। এইরকম জাহেল ভণ্ড দেশে আছে না নাই? আর আমাদের দেশে বেকুব মুরব্বীরা, এদেরকে বলা হয় মুরিদ। কি নাম? পাগল পাড়া। বাবার লাগে জীবন দিয়ে দেয়, ঠিক না ভাই? খারাপ লাগতেছে? দোয়া করে দেব? আছেন তো? কে কে যাইবেন একটু হাত উঠাইতে পারি? মাশাআল্লাহ, চালাক আছে। আপনাদের রুচি আছে আমি বুঝতেছি ইনশাআল্লাহ। এক চাচার বয়স হলো 80। কত? খুব অসুস্থ, খাইতে পারে না। তো চাচাই যাবে ডাক্তারের কাছে। চাচাই যাবে ডাক্তারের কাছে। এখন তো ডাক্তার ঘরের বারিন্দায় পাওয়া যায়, ঠিক না? আজ থেকে 40 বছর আগে বারিন্দায় ডাক্তার ছিল? অনেক দূরে যাওয়া লাগে। চাচা চিকিৎসার নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে গেল। সকালে বের হয়ে গেল, হাঁটতে হাঁটতে সন্ধ্যা। মেডিকেল হাসপাতালে পৌঁছিতে পারলো না। রাস্তার পাশে একটা বড় বাড়ি। বলছে ভাই, ও চাচা আমি মুরব্বী মানুষ, অসুস্থ, চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাব, সন্ধ্যা হয়ে গেল, যাইতে পারি না, একটু থাকার জায়গা দিবেন? থাকার জায়গা দিল। বাড়িওয়ালা মনে মনে ভাবলো বুড়া মানুষ, মুরব্বী মানুষ, থাকার জায়গা দিয়েছি, কেমনে না খাওয়াইয়া রাখি। মনের ভিতরে কেমন জানি দূর দূর লাগতেছে। তাই রাতের বেলা ওই বাড়িওয়ালা ছিল ডায়াবেটিস। বাড়িওয়ালার কি ছিল? ডায়াবেটিস। তা ডায়াবেটিস ওয়ালারা সুন্নত মোতাবেক কয়টা রুটি খায় বলেন? অনলি 3 পিস। এর বেশি খাবে তো মরবে, ঠিক না? ফজরের নামাজ পড়ুক আর না করুক, ডাক্তার বলছে 6 মাইল দৌড়াইতে হবে। বয়লার মুরগির মতো বডি, দৌড়াইতে পারে না, তারপরেও দৌড়ায়, কিন্তু নামাজের কাছে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়িওয়ালার ছিল ডায়াবেটিস।
রুটি বানাইছিল মাত্র কয়েকটা, নিজে খাবে, ছেলে মেয়েকে খাওয়াবে, বউরে খাওয়াবে। চিন্তা করলো মুরব্বীর 3টা রুটি দেই, 2টা রুটি পাঠিয়ে দিছে। বাড়িওয়ালা নিজে নিয়ে আসছে, চাচা এই যে রুটি দিলাম, বসেন, ভাজি নিয়ে আসতেছি, আলু ভাজি। কি ভাজি? আলু ভাজি। রুটি রাইখে গেছে আলু ভাজি আনতে, আলু ভাজি এনে দেখে রুটি জায়গায় নাই, রুটির জায়গা রুটি নাই। চিন্তা করলো ব্যাপারে কি, রুটি চলে গেছে, যাক আরো 2টা নিয়ে আসছে। আসার পরে দেখে ভাজি নাই। কি নাই? ভাজি নাই। আবার গেছে রুটি আনতে, রুটি এনে দেখে ভাজি নাই, ভাজি এনে দেখে যে কয়টা রুটি বানাইছিল কুল্লু খালাস। বাড়িওয়ালা জিগাইলো, চাচা কই যাবেন, কোথায় যাবেন? বলছে, বাবা আমি অসুস্থ মানুষ, ডাক্তারের কাছে যাব। কেন? আমার রুটি নাই। বাড়িওয়ালা বলে, চাচা 8 বার আপ ডাউন করলাম, 8 দুগুণে 16টা রুটি, বারবার চেষ্টা করলাম রুটি আর ভাজির সাথে সাক্ষাৎ ঘটাবো, কিন্তু আমি রুটি আর ভাজির সাথে সাক্ষাৎ ঘটাইতে পারলাম না। তারপরেও বলছেন আপনার রুটি নেকে। চাচা হাসপাতালে যাওয়ার পর ডাক্তারের চিকিৎসা নিয়ে ঔষধ নেওয়ার পরে আল্লাহর ওয়াস্তে এই রাস্তা দিয়ে আইসেন না, হারিকেন দিয়ে চলে যায়। কি বলেন? তাহলে আলোচনা শোনার জন্য আপনাদের রুটি আছে, আছেন তো? ঘুম ভাঙছেনি? নারায়ণ তাকবীর, মাশাআল্লাহ। বলছিলাম খাজা বলে বছরে একবার আসবি আমার মাজারে, মনে আছে? খালি হাতে কেউ আসবি না, সঙ্গে লইবি গুরু রে, সঙ্গে লইবি গুরু রে। ছাগল লইবি 1 ডজন, সেটা হবে আমার ভোজন। ছাগল লইবি 1 ডজন, সেটা হবে আমার ভোজন। তা না হলে ব্যবসায় আমার হইয়ে যাবে মাটি রে। সবাই মিলে তামাশা দেখে কেউ না তাদের ফিরাইতেছে। লাল কাপড়ের পট্টি বাঁধে, হাতে রাখে খঞ্জরি। হাসানা মিসা? লাল কাপড়ের পট্টি বাঁধে, হাতে রাখে খঞ্জরি। ঠাকুরের মতো মুছ রেখেছে, মুখে নাই দাড়ি, মুখে নাই দাড়ি। তাদের গায়ে সালার চট, মাথায় হলো চুলের জট। ওই তাদের গায়ে সালার চট, মাথায় হলো চুলের জট। দেখলে তারে মনে হয় ইবলিশেরই দাদারে, ঠিক না? দেখলে তারে মনে হয় ইবলিশেরই দাদারে। সবাই মিলে তামাশা দেখে কেউ না তাদের ফিরাইতেছে। কথাগুলো সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইয়ের আমার, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর জাহেলেরা অপেক্ষায় আছে, বাবাই তাদের বাঁচাবে। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, অবস্থা কেমন হবে? কুরআনুল কারীম বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন, নবী হে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কঠিন মুসিবতের দিনে অবস্থা কতটা ভয়ানক হবে বন্ধুরা আমার। বর্তমানে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। কত কোটি? 9,30,00,000 মাইল উপরে হলো বর্তমানে সূর্যটা। এই 9,30,00,000 মাইল উপরে থেকে তাপ দেওয়ার কারণে ওই বৈশাখ মাসে, চৈত্র মাসে আমার বাংলাদেশে গত বছর 42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হয়েছিল, মনে আসেনি? কত ডিগ্রি? 42 ডিগ্রি। ও মুসলমান,
9,30,00,000 মাইল উপরে থেকে তাপ দেওয়ার কারণে যদি বাংলার জমিন 42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়, আর এই সূর্য আপনার আমার এক হাত মাথার উপরে চলে আসবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মানুষের অবস্থা কি হবে শোনো। একজন গর্ভধারিণী মা, হামলিন হামলাহা, পেটের ভিতরে বাচ্চা থাকবে, আর এই অবস্থার হওয়ার কারণে সূর্যের প্রচন্ড তাপের কারণে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। মা আন্দাজ করতে পারবে না কখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী সহ সমস্ত মানুষেরা, প্রত্যেকটা মানুষ বস্ত্রহীন অবস্থায় হাসরের মাঠে উত্থিত হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিশ্বনবীর এই বক্তব্য শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা মানুষ, আমরা মহিলা মানুষ, আমরাও কি বস্ত্রহীন অবস্থায় উঠব? বিশ্বনবী বলেন, শুধু তুমি না, দুনিয়ার সমস্ত নারী পুরুষেরা বস্ত্রহীন অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত হবে। ভাইয়ের আমার, অবস্থা কি হবে? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা করবে না? আমরা কি শরম পাবো না? আল্লাহ রাসূল বলে, আয়েশা, লজ্জার চিন্তা বাদ দাও, ওই হায়ার কথা বাদ দাও। হাসরবাসীরা আকাশের দিকে তাকাইয়ে থাকবে, কোনো একজন ব্যক্তি নিচের দিকে তাকাবার মতো সময়টুকু পাবে না। খুব ভালো করে শোনেন, আল্লাহর জাতের কসম করে বলছি, সমস্ত হাসরবাসীরা পাগল পারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এই সূর্যটা আপনার আমার মাথার উপরে চলে আসবে, এক হাত, মতান্তরে অর্ধ হাত, এর বেশি নয়। এই সূর্যটা যে তাপ দিবেন, তাপের কারণে বিশ্ব নবী বলেন, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, হাসরবাসীরা পাগল পারা হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, মানুষ নেশা করলে যেমন দিশেহারা হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ওমা হুম বিসুকারা, মানুষগুলো পাগল পারা হয়ে দিশেহারা হয়ে ছোটাছুটি করতে থাকবে। ওই মুসিবতের দিনে সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন একজন মাত্র নবী, তিনি বলবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি। তাহলে উকিল কয়জন? আমার সাথে একটু কথা বলবেন আল্লাহর ওয়াস্তে। এখানে কি প্রতিবন্ধী আছেন? থাকলে হাত উঠান, আগামীকাল নাম তালিকা করে নিয়ে যাব, প্রতি মাসে 1250 টাকা পাবেন। প্রতিবন্ধী আছে? নাই। অতএব এই কথা বলার অধিকার কে দিয়েছে? এই যে মুখ ভরা দাঁত কে দিলেন? বিলেই কে লিখটন, ডব্লিউ বুশ, বারেট, ট্রাম্প পারবে? বলেন পারবে? ওইদিকে ট্রাম্প নির্বাচিত হয়েছে, ট্রাম্পের খালাতো ভাইরা লাভ হইতেছে। কথা বলে ঠিক না? মনে হয় ট্রাম্প আপন খালাতো ভাই হইতেও পারে। সুরে সুরে কোন ভাই? সুরে সুরে মামা তো ভাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমার 54,000 বর্গ মাইল বাংলাদেশে মাত্র 18 কোটি জনগণ বাস করে। আমাদের দেশে অনেকগুলো কোর্ট আছে, সাধারণ কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এরপরে হলো স্পেশাল ট্রাইব্যুনাল। যেই ট্রাইব্যুনাল 2023 সালের নাম রাখছিলাম কসাইখানা। কি বলেন? এটা কি ট্রাইব্যুনাল না কসাইখানা?
এই পানির বোতলটা দিয়ে ওই জায়গায় রাখে, সেই দিকে রাখতে হবে। আচ্ছা বলে এদিকে ট্রাইব্যুনাল না কসাইখানা? এই কসাইখানায় আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর জেল খাটিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ সবগুলো মিথ্যা বানোয়াটি। কথা বলেন ঠিক না? এই কসাইখানায় আল্লামা সাঈদীকে নির্মম ভাবে 13টা বছর জেলখানায় রেখেছে। ওরা চেয়েছিল জেলখানায় মারবে। কথা বলেন ঠিক না? আমৃত কারাদণ্ড। আমৃত কারাদণ্ড। আমৃত কারাদণ্ডের অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত জেলখানায়। ওরা চেয়েছিল আসামি বানিয়ে মারবে। আল্লাহ বলেন নো, নেভার, ইম্পসিবল। আমার বান্দাকে আসামি বানাইয়া জেলখানায় মারবা? আল্লাহ পাক মারতে দেই নাই, মেডিকেলে নিয়ে গেছে ওদের গাড়ি দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা কিন্তু এই জায়গায় ব্যর্থ। ওরা চেয়েছিল জেলখানায় মারবে, কিন্তু আমার আল্লাহ জেলখানায় মরতে দেই নাই। যদিও হাসপাতালে ষড়যন্ত্র করে মেরেছে। আর এই বক্তব্য দেওয়ার কারণে আমি সাভার সদর বনপুকুর কেন্দ্রীয় মসজিদে খুতবা দিই 10 বছর। এই বক্তব্য দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে মামলা। 1 বছর আমাকে সাভারে ঢুকতেই দেই নাই। যেদিন দেশ স্বাধীন হলো, নৌকার তলি যেদিন ভেঙ্গে গেল, ওই দিন আমার চাকরি আবার হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নৌকার তলি যদি না ভাঙতো তাহলে সাভারে খুতবা দিতে পারতাম না। এই জন্য রাগে জোশে আমাদের দেশের শিল্পীরা গান বানাইছেন না? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না বেঠি? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না। ওই লঘিবটা ভেঙ্গে গেছে, ওই লঘিবটা ভেঙ্গে গেছে, কবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। রাগ হইলেন? গুসা হইলেন? এদের জ্বালাই 17টা বছর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আমরা বলতে পারি নাই। ওরা যেই পরিমাণে আলেমদের উপরে জুলুম চালিয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে তাদেরকে আমরা আসতে দেব না। পারবো না ইনশাআল্লাহ। কারণ কি? পারতেই হবে। ঠিক না বেঠিক? এই জন্য বলছিলাম, লাঙ্গলে খাইছে মাটি, লাঙ্গলে খাইছে মাটি, নাও গেছে ডুবি। ও ভাই বাঙালি এবারে